আসসালামু আলাইকুম। গিটহাবের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে আপনি গিটহাব অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে কোডগুলো সরাসরি গিটহাবে পুশ করবেন এবং কিভাবে আপনি আপনার প্রজেক্টের একটা লাইভ লিঙ্ক বের করবেন যেটার মাধ্যমে সকলে আপনার কাজটি দেখতে পারবে। তো এটা যেহেতু এক ভিডিওতে দেখানো সম্ভব না, সেজন্য আমরা পার্ট ভিডিওগুলি দেখব। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আপনি আপনার গিটহাব অ্যাকাউন্ট খুলবেন এবং যে GitBash অ্যাপসটা আছে ওটা আপনার পিসিতে ইনস্টল করবেন। তো প্রথমে আমরা অ্যাপসটা ইনস্টল করব। এটা ইনস্টল করার জন্য আমি ক্রোম ব্রাউজারে গেলাম। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি ডাউনলোড করে নেবেন। আপনার যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, উইন্ডোজ হলে তো উইন্ডোজ, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড আমি আর করছি না, আমার যেহেতু করা আছে, তো আমি সরাসরি ইনস্টল প্রসেসটা দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল আপনারা যেসব অ্যাপসগুলো ইনস্টল করেন ওগুলার মতোই। এটা ওপেন করলাম, ওপেন করে ইয়েসে ক্লিক করবেন যদি চাই। এরপর কোনো কিছু চেক বা আনচেক করবে না, সবগুলো নেক্সট দিয়ে যাবেন, সবগুলো নেক্সট দিয়ে যাবেন, কিছু চেক আনচেক করবেন না। ইনস্টল হতে একটু টাইম লাগবে, আপনারা একটু ওয়েট করবেন। তো আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ভিউ রিলিজ নোট দেখবো না, আমরা নেক্সটে ক্লিক করব, তাহলে হয়ে গেল আপনার ইনস্টল। তো আপনি কিভাবে চেক করবেন যে আপনার অ্যাপসটা আপনার যে পিসিতে ইনস্টল হয়েছে কিনা? তো এই জন্য আমরা কমান্ড টুলটা ওপেন করব। তো কমান্ড ওপেন করলাম আমি, এখানে লিখবেন গিট, একটা স্পেস দিবেন, এরপর ড্যাশ ড্যাশ VERSION, গিট ড্যাশ ড্যাশ ভার্সনটা লিখে এন্টার প্রেস করবেন। দেখবেন যদি এরকম একটা লেখা আসে, এরকম কিছু একটা লেখা আসে, তাহলে আপনি বুঝবেন আপনার GitBash অ্যাপসটা ইনস্টল হয়েছে ভালোভাবে। এরপর এখন আমরা যেটা নিয়ে দেখব সেটা হলো কিভাবে github.com আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তো এর জন্য github.com-এ যাবেন, github.com-এ যাওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে আপনারা আপনাদের ইউজার নেম দিবেন। খেয়াল রাখবেন ইউজার নেমে যাতে কোনো স্পেস না থাকে। তো আমি একটা ইউজার নেম দিচ্ছি, এরপর একটা ইমেল দিবেন। অবশ্যই আপনার ভ্যালিড ইমেল দিবেন, এটা পরে ভেরিফাই করতে হবে। এরপর পাসওয়ার্ড দিবেন, তো আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার পাসওয়ার্ডে একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটা নাম্বার অবশ্যই থাকতে হবে এবং সর্বনিম্ন 8টা সর্বোচ্চ 15টা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারবেন। এরপর এখানে দেখেন ভেরিফাই ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্যাপচাটা ভেরিফাই করে নেবেন। এরপর আপনাকে এই যে এখানে লিখেই দিয়েছি গ্লাস কিটা সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করলাম, 3বার ডান হয়ে গেছে। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, এরকম একটা পেজ আসবে। এরকম পেজে আপনারা এখান থেকে দিবেন, এখানে কিছু একটা সিলেক্ট করতে বলবে, তো আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম স্টুডেন্ট। এরপর হাউ মাচ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, আ লিটল, বা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কমপ্লিট সেট আপে ক্লিক করবেন।
এরপর এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনার অ্যাকাউন্টে একটা ইমেল পাঠানো হবে আপনার জিমেইলে। তো ওইখানে ক্লিক করে ভেরিফাই করতে হবে। তো ওই যে দেখেন আমার জিমেইলে অলরেডি এখানে ভেরিফিকেশন মেইলটা চলে আসছে। তো আমি ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করলাম। ভেরিফাই ইমেলে ক্লিক করলে দেখেন ইউর ইমেল ওয়াজ ভেরিফাইড। তো আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। তো এখন যেহেতু আমাদের গিটহাব অ্যাকাউন্ট খোলা শেষ এবং তা ভেরিফাই করে ফেলছি, তো আজকের মতো এতটুকুই। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।